হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, চলো আজকে আমরা দেখার চেষ্টা করব যে আই অ্যান্ড ইউ সিঙ্গুলার না প্লুরাল, কোন সাবজেক্টের আই অ্যান্ড ইউ সিঙ্গুলার নাকি প্লুরাল। সো এই ডাউটটা আজকে আমরা ক্লিয়ার করব বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে। দেখো চলো প্রথম অবস্থায় আমরা জানার চেষ্টা করি আই অ্যান্ড ইউ সিঙ্গুলার না প্লুরাল, এটা জানার জন্য প্লুরাল। সো এটা জানার জন্য কী করতে হবে, আমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি, প্রথম অবস্থায় আমরা বলতে পারি আই। এবার এই যে আই আছে, আই মানে কি আমরা সবাই জানি, আই মানে আমি, রাইট? আই মানে আমি, ওকে? আই মানে হচ্ছে আমি, কিন্তু আইয়ের সঙ্গে আর কি কি হতে পারে? এবার আইকে আমরা কখনো কখনো বলি মাই, রাইট? কখনো বলি মাইন্ড, ওকে? কখনো বলি মাইন্ড, আবার কখনো বলি কি বলি, মাই সেলফ, রাইট? মাই সেলফ। সো এইভাবে আবার মানে এইভাবে আমরা কিন্তু এক এক সময় বলি, রাইট? এবার আই সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বোঝার জন্য আমাদেরকে কী করতে হবে বলো? এবার এটা বোঝার জন্য আমাদেরকে পার্সন জানতে হবে। এবার চলে আসি পার্সন। চলো আমরা বলছি কয়টা পার্সন হয় ইংরেজিতে? ফার্স্ট পার্সন। এদিকে চলে আসো, আমরা এদিক থেকে আবার লিখি। চলো সেটা হচ্ছে পার্সন জানতে হবে। পার্সন, পার্সন মানে কি ব্যক্তি, রাইট? পার্সন। আর পার্সনের মধ্যে কয়টা পড়ে সেটা হচ্ছে তিনটা, রাইট? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আবার থার্ড পার্সন, না? তাহলে ফার্স্ট, ওকে? ফার্স্ট বলছি, ফার্স্ট। ফার্স্ট পার্সনের মধ্যে কী কী পড়ে? আবার সেকেন্ড, ওকে? সেকেন্ড পার্সন, ওকে? পিতে পার্সন বোঝাচ্ছি আমি। সেকেন্ড পার্সন আবার থার্ড পার্সন, ওকে? থার্ড পার্সন, ওকে? এবার ফার্স্টের মধ্যে কি পড়ে? আই, ওকে? ফার্স্টের মধ্যে কি বলছে? আই পড়ে। আর সেকেন্ড শুধু ইউ পড়ে, রাইট? ইউ। আর আর এখানে থার্ড পার্সনের মধ্যে কি পড়ছে? হি, রাইট? আবার চলে গেল সি, তারপরে ইট, তারপরে আমরা বলি দে। দে মানে ওরা, কিন্তু এটা থার্ড পার্সন। থার্ড পার্সন প্লুরাল নাম্বার, রাইট? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার আমরা চলে আসি আই। আই তাহলে কি? আই মানে আমি। আর আইকে আমরা কতভাবে বললাম? একটু আগে বললাম যে মাই বলি আমরা কোনো সময়, রাইট? কী আইকে কী বলি? মাই বলি। আবার কি বলি? মাইন বলি, এক এক সময় এক একটা, রাইট? আবার আমরা কি বলি? মাই সেলফ, ওকে? মাই সেলফ, মাই সেলফ বলি। সো এতভাবে ক্লিয়ার করি। আর মনে রাখা ফার্স্ট পার্সনকে আমরা আই ধরতে পারি, অথবা এতগুলোকে আমরা বলতে পারি ফার্স্ট পার্সন, অর্থাৎ আইকে ফার্স্ট পার্সন ধরে নেবো। এটা সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন। এবার আমরা মুছে দিয়ে দিই, এক্সাম্পলগুলো ক্লিয়ার করি। সেটা হচ্ছে আই কি? এবার আই সেকেন্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন, নাকি মানে মানে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাকে বোঝার জন্য আমাদের জানতে হবে যে সিঙ্গুলারটা আসলে কি। জানো সিঙ্গুলার আমরা যদি পড়েছি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার মানেটা কি, ওকে? সিঙ্গুলার সাবজেক্ট মানে কি, ওকে? আর আই হচ্ছে একটা কি? প্রোনাউন। আই হচ্ছে প্রোনাউন। আই হচ্ছে, মনে রাখবে, প্রোনাউন, পার্ট অফ স্পিচের প্রোনাউন, ওকে? প্রোনাউন। সো আই হচ্ছে প্রোনাউন, ওকে? আর প্রোনাউনের মধ্যে সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বোঝার জন্য, সিঙ্গুলার হচ্ছে যেখানে একজনের কথা বলে, একজনের কথা বলে, ওকে? তাহলে একজনের কথা কে বলে? একজনের কথা আই। আই ফার্স্ট মানে আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। কীভাবে বুঝলাম যে আই সিঙ্গুলার সাবজেক্ট? এজন্যই একজনের কথা বলছে। সো আই মানে তো কি? আমি। সো আমি ফার্স্ট পার্সন। ইউ, ইউ মানে তুমি, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন। আমি আর তুমি যে কথা বলি, তার তুমি সেকেন্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন। আমি কথা বলছি, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। আরেকজন থাকে, সে হচ্ছে থার্ড পার্সন। যদি তুমি কথা বলো, তুমি তখন ফার্স্ট পার্সন হয়ে যাবে, আমি সেকেন্ড পার্সন হয়ে যাবো, আরেকজন থাকবে, সে থার্ড পার্সন হয়ে যাবে। বোঝা গেল? এইভাবেই হয়, ওকে? সো একজনের। আর প্লুরাল কথা মানে, প্লুরাল মানে কি? প্লুরাল মানেই হচ্ছে, প্লুরাল মানেই হচ্ছে একের থেকে বেশি, মানে দুইজনের কথা বলে, বা বাকি দুইয়ের বেশি, দুইয়ের বেশি, 3 4 5 6 7 8 যা কিছুই হবে, ওকে? বুঝতে পারলে? তাহলে সিঙ্গুলার মানে একজনের কথা বলে। আর আই মানে কি? আই মানে তো আমি। তাহলে আমি হচ্ছে, তার মানে কি? একজনের কথা বলছে, রাইট? তাহলে এদিক থেকে আমরা বুঝলাম যে আই হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। এবার অপর দিকে চলে আসলো ইউ। ইউ কি?
ইউ সিঙ্গুলার নাকি প্লুরাল, এই ইউটা কি? সো ইউটাকে বোঝার জন্য আমরা এক্সাম্পল নিতে পারি। ওকে, সো ইউকে বোঝার জন্য আমরা এক্সাম্পল নিতে পারি কীভাবে, দ্বারা আমি এদিকে এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ওকে, আমি এক্সাম্পল একটা সেন্টেন্স দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ইউ মানে সিঙ্গুলার নাকি প্লুরাল, দুটাই হয়। সো কীভাবে সম্ভব সেটা বলি। ইউ শুড, আমি বলছি ইউ, ওকে, ইউ শুড ডু, ইউ শুড ডু, কি বলতে পারি, ও মাই গড, ওকে, ইউ শুড ডু ইউর ওয়ার্ক, ইউর ওয়ার্ক, ওকে, ইউ শুড ডু ইউর ওয়ার্ক, কি বলতে পারি, ইউ শুড ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ, মানে তুমি নিজের কাজ নিজে করো, ইউর সেলফ, ইউর সেলফ, ওকে, ইউর সেলফ। তাহলে আমি এখানে একজনের কথা বলছি। এবার যদি আমি বলি তোমাদের নিজেদের কাজ নিজে করা উচিত, তাহলে কি বলবো, চলো আমি এখানে আরেকটা এক্সাম্পল দিই। ওকে, চলো, সেটা হচ্ছে ইউ, আমি বলছি ইউ অল শুড ডু ইউর ওয়ার্ক, কি বলতে পারি, ইউর সেলফ, ওকে, এদিকে লিখি ইউর সেলফ, SALVES, রাইট, ইউর সেলফ। দেখো আমি ইউর সেলফ বলেছি এখানে, মানে আমি অনেকজনকে বোঝাচ্ছি, তোমরা সবাই মানে তোমাদের সবার নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করো। তাহলে এখানে বুঝতে পারছি আমরা এখানে, তাহলে ইউ হচ্ছে কোনো কোনো সময় সিঙ্গুলার, কোনো কোনো সময় প্লুরাল। এবার এই জিনিসটা আরও ক্লিয়ার হবে যখন আমরা, চলো এবার আমরা মুছে নেই, সেটা হচ্ছে কি, এবার আমি আরও এক্সাম্পল দিই, দেখো কি বলছি, এক্সাম্পল দিই। এবার মনে করো ওয়াশ, এই যে ওয়াশ, WAS, ওয়াশ অ্যান্ড ওয়্যার, WERE, ওয়্যার, ওকে, অথবা ওয়ার বলে অনেকে, রাইট। তাহলে এটার সঙ্গে কিন্তু আমরা আই লাগাই। সো এই যে অক্সিলারি ভার্বটা, মানে এই যে হেল্পিং ভার্বটা, এটার সঙ্গে কিন্তু আমরা সিঙ্গুলার, এই ওয়াশ লাগে, সিঙ্গুলার সাবজেক্টকে দেখেই ওয়াশ লাগে। সো একজনের কথা যখনই বলছি তখনই আমরা কি লাগাচ্ছি, ওয়াশ লাগাই। ওকে, কিন্তু ইউ এর সঙ্গে আমরা কি লাগাই, ওয়্যার লাগাই। সো ওয়্যার আমরা কখন লাগাই, প্লুরাল সাবজেক্ট দেখলেই আমরা ওয়্যার লাগাই, রাইট। তাহলে ইউ কোনো কোনো সময় সিঙ্গুলার, কোনো সময় প্লুরাল, কিন্তু এর সঙ্গে সবসময় কি লাগানো হয়, প্লুরাল ভার্ব লাগানো হয়। যেমন এই দেখো হ্যাভ, বলছি আমি হ্যাভ, অথবা হ্যাস, চলো হ্যাস, আমরা হ্যাভ কিন্তু ইউ এর সঙ্গে লাগাতে পারি, কিন্তু আমরা যখনই হ্যাস লাগাতে যাব, হ্যাস কিন্তু আমরা প্লুরাল সাবজেক্ট অথবা সিঙ্গুলার সাবজেক্ট দেখে লাগাই না। কিভাবে ক্লিয়ার হবে, দেখো এই যে দে আছে, দের সঙ্গে আমরা হ্যাস লাগাই না, দের সঙ্গে আমরা হ্যাভ লাগাই, কারণ এটা কিন্তু থার্ড পারসন সাবজেক্ট, কিন্তু সিঙ্গুলার না, এটা প্লুরাল, মানে একজন না অনেকজন আছে, ওরা মানে কি 3 4 জন 5 জন 10 জন মিলে তো ওরা হয়, ওরা আসছে, সবাই এসছে অনেকজন, তাহলে ওরা, তাহলে আমরা এই হ্যাসকে লাগাই কিন্তু কি দেখে, আমরা কিন্তু এখানে সিঙ্গুলার দেখে লাগাই না, মানে সাবজেক্ট দেখে লাগাই, মানে সরি সিঙ্গুলার মানে ইয়া দেখে লাগাই না, মানে একজনের কথা বলছি কিনা ওটা দেখে লাগাই না, কি দেখে লাগাই, মানে থার্ড পারসন হতে হবে, তাহলেও আবার সেটা কি হতে হবে, তার সাথে সিঙ্গুলার হতে হবে, তাহলে আমরা হ্যাস লাগাই, কিন্তু থার্ড পারসন প্লুরাল হয়ে গেলে তার সঙ্গে আমরা হ্যাভ লাগাই, রাইট। ঠিক তেমনভাবে ডু আমরা কার সঙ্গে লাগাই, ডু আই সাবজেক্টের সঙ্গে লাগাই, কিন্তু ডাস আমরা কার সঙ্গে লাগাই, ওই সেম ডু আর ডাস, হ্যাস যেমন করে সিঙ্গুলার সাবজেক্ট দেখে লাগাই, তেমনভাবে সিঙ্গুলার সাবজেক্ট লাগাতে পারি না। আমরা কি এটার সঙ্গে ডাস লাগাবো না, থার্ড পারসন প্লুরাল হয়ে গেলে আমরা ডু লাগাই, কিন্তু ডাস লাগাই না, ডাস কারণ একজনকে দেখেই হচ্ছে, একজনকে দেখেই আমরা ডাসকে বসাই, রাইট। তো সিঙ্গুলার সাবজেক্ট দেখেই কিন্তু ডাসকে আমরা বসাই, একজনের কথা বললে আমরা ডাস বসাই, কিন্তু ডু আমরা প্লুরাল সাবজেক্ট দেখেই বসাই, সেটা কিন্তু থার্ড পারসনও হতে পারে, থার্ড পারসন প্লুরাল হয়ে গেলে ডু, দেটার সঙ্গে ডু লাগাই, রাইট। ঠিক তেমনভাবে তাহলে বুঝতে পারলে যে কিভাবে আমরা কি করি। আবার ইউ এর ক্ষেত্রে আসি, ইউ এর সঙ্গে সবসময় কী লাগাই বললাম, ইউ এর সঙ্গে আমরা সবসময় লাগাই প্লুরাল ভাব, যেমন আর লাগাই, আর আই এর সঙ্গে আমরা কী লাগাই, অ্যাম লাগাই, রাইট।
সো আর এখানে কি হ্যাভ লাগাই। সো এটাই হচ্ছে মেইন ফান্ডা। তাহলে আশা করি বুঝতে পারলে যে আমরা আইকে সিঙ্গুলার কেন বলছি অথবা ইউকে প্লুরাল অথবা সিঙ্গুলার দুটোই কেন বলি। ইউ হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হয়, আই কিন্তু সিঙ্গুলার হয় কোনো সময় মানে কোনো সময়ও প্লুরাল হয় না। সো আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। অনেকের মধ্যে ডাউট রয়েছে, সেই ডাউটটা ক্লিয়ার করলাম। আর যেখানে মি, মাই, মাইন, সো এগুলোর জন্য আমরা ব্যবহার করি আইয়ের, কিন্তু এটা কোন সময় আমরা কোনো সময় পজেস করছি মাইন মানে পজেশনের সময় কোনো কিছু মাইন মানে হচ্ছে কোনো কিছু আমার, তখন তুমি অধিকার দেখাচ্ছ, তখন মিটাকে মানে আইটাকে মাইন বলি, আইটাকে মাই বলি, আইটাকে মি বলি, রাইট। কল মি, আমাকে কল করো। সো এইরকম সময় আমরা কি করি, এই যে আইকে ইউজ করি। কিন্তু সেটা মনে রাখতে হবে আই কি দেখে দেখে হয়, আই হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। আর যেটা বললাম এতক্ষণ থেকে সেটা হচ্ছে কি মেন কথা আমি বলার চেষ্টা করলাম যে থার্ড পার্সন হলেও সেখানে সিঙ্গুলার হলে আমরা ডাসকে লাগাই, কিন্তু প্লুরাল হলে লাগাতে পারি না। ঠিক তেমনভাবে হ্যাজকে আমরা লাগাই, কিন্তু সেটা সিঙ্গুলার হতে হবে, থার্ড পার্সন প্লুরাল হতে আমরা সেখানে কিন্তু লাগাতে পারি না। সো এই জন্যেই আইকে সিঙ্গুলার আর ইউকে কি প্লুরাল থাকে। কেন আমি বলছি, ওই যে এক্সাম্পল দিলাম, ইউ শুড ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ, সেখানে আমি সেলফ লিখলাম, বাট আরেকটা দেখলাম সেলফ, সো সেখানে প্লুরাল করে দিলাম। তাহলে তোমাদের ইউ শুড অল ডু, ইউ অল শুড ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ, আমি দুটো এক্সাম্পল আগেই দিয়ে দিলাম, রাইট। সো সেটাই হচ্ছে কথা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে আই হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড ইউ হচ্ছে প্লুরাল, রাইট। সো আশা করছি বুঝতে পেরেছো। সো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং আমরা বিভিন্ন টপিক নিয়ে ডাউটে কথা বলবো, এবং যারা শূন্য থেকে ইংরেজিতে কথা বলা শিখতে চাও তাদের জন্য আমাদের অনলাইন ব্যাচ শুরু হবে, অফলাইন ব্যাচে শুরু হবে। যারা আগ্রহ শিখতে চাও আমার কাছে, সো তারা অবশ্যই রেডি থেকো। বেশ কিছুদিনের মধ্যে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যে আমরা কবে থেকে কীভাবে অনলাইনে ক্লাস করবো বা কীভাবে অফলাইনে ক্লাস করবো। অফলাইনে ক্লাস করলে তুমি সামনাসামনি আমার সঙ্গে থাকবে, আর অনলাইনে ক্লাস করলে মোবাইলের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে আমরা করবো, সেটা আমরা অবশ্যই প্রসেসটা বলে দেবো, এবং ফিটি যা কিছু আছে সব নিয়ে আলোচনা হবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ যেন প্র্যাকটিস করো, এবং যে কোনো টপিকে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, সেই টপিকের উপর আমি ক্লাস করাবো। এবং যেখানে যারা কিছুই পারো না তাদেরকেও ইংরেজি শিখে ছাড়বো, বাট যদি আমার সঙ্গে থাকো অবশ্যই জয়েন হবে আমাদের ক্লাসে, যেখানে খুব একটা বেশি একটা মানে অ্যামাউন্ট নেব না, বাট তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো এবং হেল্প করার চেষ্টা করবো। এবং যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের বলে দাও, এবং যারা যুক্ত হতে চাও তারা আমার সঙ্গে অবশ্যই কানেক্ট থাকবে এবং যুক্ত হয়ে আমার সঙ্গে ক্লাস করবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ইংলিশ একদম সহজ লাগবে, সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। সো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। এতক্ষণ ধরে যদি দেখে থাকো একটা লাইক করো। ওকে।